আপনার সামনে আসবে, সামনে আইসা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার ডান বাহু বরাবর হাত দিবে রূহ নেওয়ার জন্য। রূহ নেওয়ার জন্য যখন হাত দিবে আজরাইল, এবার ডান দিক থেকে দুইটা ফেরেশতা ডাক দিয়ে বলবে, রে আজরাইল, ডান দিক দিয়ে তো বান্দার রূহটা নেওয়া যাবে না। বলে কেন রে, কেন আজরাইল রূহ নেওয়া যাবে না? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলবে, অন্য কোনো কারণ না, কারণ বান্দার ডান হাতের মধ্যে তার দান এবং সদকাগুলো আছে, এই জন্য বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। আজরাইল আবার ফিরে যাবে, আবার আজরাইল আগমন করবে আল্লাহ তাআলার হুকুম পায়া, এবার বাম দিক দিয়ে হামলা করবে রূহটা নেওয়ার জন্য। বাম দিক দিয়া থেকে আবার আওয়াজ আসবে, আজরাইল বাম দিক দিয়ে রূহ নেওয়া যাবে না। বলে কেন রে, কেন 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 রূহ নেওয়া যাবে না? বলে বাম দিকে তার মা বাবার খেদমত আছে, এই জন্য বান্দার রূহটা নেওয়া যাবে না। আজরাইল চারবার আল্লাহর দরবারে আসা যাওয়া কইরা আমার আল্লাহরে কইব, আল্লাহ গো, আমি কেমনে গো বান্দার রূহটা কবজ করব? বান্দার দিকে এতবার হাত বাড়াইলাম, এখন তো বান্দার রূহটা কবজ করতে পারি না। আমার আল্লাহ কইব, আজরাইল অপেক্ষা করো রে, এই বান্দাটা কিছুক্ষণ পর মৃত্যুবরণ করার আগে মুখটা দিয়া কালেমা পড়ব, কালেমাটা পড়ার সময় এই বান্দাটার রূহটা কবজ করবা। এবার বলেন মুসলমান, মরার সময় কালেমা নসিব আমরা চাই কি চাই না? আর জবানটা খুলে কন্যা বাবা চাই কি চাই না? মরণে চেহারা মোবারক দেখায়ো আকা, মরণে চেহারা মোবারক দেখায়ো আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও। রওজা মুবারক বারবারে নিও, মুবারক চেহারা দিদার দিও। বলো রওজা মুবারক বারবারে নিও, মুবারক চেহারা দেখায়া দিও আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও। মরণে চেহারা মুবারক দেখায়ো আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও। আজরাইল যখন রূহ কবজ করতে পারবে না রে বাবা, ওই আজরাইল বান্দার সামনে দাঁড়ায়া যাবে, ও আল্লাহ গো, ইমানদার বান্দা, নামাজি বান্দা, মুত্তাকি বান্দা, আবেদ বান্দা, সালেহ বান্দা কত সুন্দর করে মৃত্যুর বিছানার মধ্যে শুয়ে আছে, ছটফট করে না, আরামের বিছানাতে ঘুমাইতেছে। আল্লাহ গো, এই বান্দাটার রূহটা আমি কেমনে কবজ করব তুমি বলো না। আমার আল্লাহ ডাক দিয়া করে, আজরাইল শুনো 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 গো, আমার বান্দাটা কিছুক্ষণ পরে কালেমা পড়বে, কারণ যারা ইমানদার মুত্তাকি মুমিন কালিমা পড়া ছাড়া মৃত্যুবরণ করে না, কালিমা পড়া ছাড়া মৃত্যুবরণ করে না, কালিমা পড়া ছাড়া মৃত্যুবরণ করে না। হায়রে আমার বাবা, ও নবীর উম্মতের দল, এবার আজরাইল যখন দাঁড়ায়া থাকবে, ওই যে দুইজন ফেরেশতা ছিল, একজন ফেরেশতার হাতে আমার আল্লাহ তাআলা একটা জান্নাতি তুফা আপেল দিয়া ওই বান্দাটার সামনে দাঁড় করায়া দিবে। বান্দার সামনে যখন দাঁড় করায়া দিবে, ওই ফেরেশতা মাথার মধ্যে হাতটা এইভাবে বুলাইয়া দিবে, ওই বান্দা ঘুম থেকে জাগ্রত হয়ে যাবে, চোখটা খুলে দেখবে তার সামনে কালেমাওয়ালা একটা আপেল ধরা। ওই বান্দাটা জবান খুলে পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। বাজানো এ পদ্মার অন্তরালের মা, জান্নাতি তুফা আপেলটা যখন সামনে ধরব, তুমি আমি যদি ইমানদার হই, তুমি আমি যদি নামাজি হই, তুমি আমি যদি মুমিন হই, তাহলে আমরার জবান দিয়া কালেমা বের হবে। ওই কালেমাটা যখন আমরা পড়ব, কালেমা পড়ার সময় মুখ দিয়া যে বাতাসটা বের হবে, আজরাইল ওই বাতাসের মাধ্যমে আপনার আমার রূহটা কবজ করে নিয়ে যাবে। দুনিয়ার মানুষ টার পাবে না, টার পাবে না রে।
শুধু টের পাওয়া না, দুনিয়ার মানুষগুলা মরণের বিছানার মধ্যে থাকতে রুহটা কবজ করার পরে তারা নিজের মতো করে ঘুমায়া যাবে। বান্দার দেহের মধ্যে কোনো দাম নাই, দেহটার কোনো পাওয়ার নাই, কারণ রুহটা বের হওয়ার সাথে সাথে ওই বান্দার দেহের পাওয়ার শেষ হয়ে যায়। তাহলে বলেন বাবা, ওই রুহ যদি আজরাইল নিয়ে যায় তখন দেহটার নাম হয়ে যায় লাশ, দেহটার নাম হয়ে যায় লাশ, দেহটার নাম হয়ে যায় লাশ। আপনার সন্তান আপনার সাথে থাকতে চায় না, আপনার স্ত্রী আপনার সেই খাটে শুইতে দেয় না, আপনার স্ত্রী কয় লাশটারে তাড়াতাড়ি ঘর থেকে বাহির করো, আমার ডর লাগে, আমার ভয় লাগে। ও পর্দার অন্তরালের মা, তুমি যদি মইরা দাও, তোমার স্বামী তোমার সাথে মৃত্যু লাশের সাথে একটা রাত্র কাটানোর জন্য রাজি হবে না। চিন্তা করবে লাশের সাথে কেমনে আমি জীবন কাটাবো, লাশের সাথে কেমনে আমি রাত্রি যাপন করব। আমার কি ডর লাগবে না, আমার কি ভয় লাগবে না? এই কথা চিন্তা করে তোমার আমার লাশটার অবহেলা করবে মানুষ, বন্ধু বান্ধব গুলো অবহেলা করবে, নানি নাতি নাতকুর গুলো অবহেলা করবে। একজন এলাকার মুরব্বী মানুষ, যেই লোক এলাকার একবারে জীর্ণ শীর্ণ, তারা আইনা লাশের পাশে বসে দিব, রাত্রবেলা 2টা 3টা আগরবাতি লাগাইয়া তোমার সামনে তারা বসে দিব। চিন্তা করে দেখো, কেন তোমার এত বাহাদুরি, কেন তোমার এত অহংকার? মরার পরে যখন তুমি ইন্তেকাল করে কবরে যাইবা, তোমার কবরে তোমার মা যাবে না, তোমার বাবা যাবে না, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যাবে না, দেহ তোমার যেমন তেমন পড়ে থাকবে। এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর এই পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে রে মর, ছেড়ে যেতে হবে। বলেন এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর এই পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে রে মর, ছেড়ে যেতে হবে। ও মুসলমান, একটু অন্তরের কানটা লাগে শোনো। এবার তোমার দেহ পড়ে থাকবে রূহ আজরাইলের কাছে, এবার কথা হবে আজরাইল আর রূহুর মাঝে। তার মাঝে কথা হবে, রূহ ডাক দেখবে আজরাইল, আমার তো আস্তে আস্তে কেন নিয়ে যাও, মারাবা কইতেন না। আসলে আজরাইল আস্তে নিত না, জোরেই নিত, তাড়াতাড়ি নিবে, কিন্তু রূহু চিন্তা করবো, কারণ রূহু ইমানি একটা পাওয়ার আছে। কি পাওয়ার? মাতেন কি পাওয়ার? ইমানের দাম আসেনি, সম্মান আসেনি। এর লাগে তো আমরা ইমানদার দাবি করি, এর লাগে আমরা কি দাবি করি? ইমানের দাম আছে দেখি ইমানদার দাবি করি। মাগো, ইমানদার দাবি করেন বেফরটা চলেন, ইমানদার দাবি করেন জামাইরে দুইটাই করে ব্যবহার করেন, ইমানদার দাবি করেন আপনি আপনার জামাইরে বাদ দেন না, গোলামের ফুটকে গালি দেন। ইমানদার দাবি করে বেড়াই ইতা বেড়াই, ইমানদার দাবি করে নমাজে কক্ত পড়ে না, ইমানদার দাবি করে এ সুদের টেহা লাগায়, ইমানদার দাবি করে এ ফরের হক মেরে মেরে খায়, ইমানদার দাবি করে মিছা কথা কয়, ইমানদার দাবি করে লুঙ্গি তুললে মানুষকে গালি গালাজ করে। এমন নামের ইমানদার সমাজে আছে না নাই? মুসলমান শুনো শুনো রে, আজরাইলের সঙ্গে রূহু বলবে রে আজরাইল এত আস্তে কেন নিয়ে যাও? বলে কেন রে? বলে অন্য কোনো কারণে না। আজরাইল এত আস্তে নিয়ে যাও না, তুমি যদি জানতা আমি ইমানদারের জন্য আমার আল্লাহ তাআলা কত কত বড় মহামূল্যবান পুরস্কার রেডি করে রাখছে, তাহলে তুমি আমারে আরো তাড়াতাড়ি নিয়ে যাইতা। আজরাইল আরো তাড়াতাড়ি নিয়ে যাও। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জবাব দেওয়া হবে। শুনো রে শুনো, কি জবাব লাগবে শুনো। আজরাইল বলবে রে ইমানদার, জান্নাতে যে যাইবা আমার আল্লাহ যে তোমার জন্য পুরস্কার রেডি করে রাখছে। কি পুরস্কার রেডি করে রাখছে তুমি এক নাম্বার বলো না। এবার ইমানদার বলবে আল্লাহ তাআলার কোরআনুল কারীম তাকায় দেখো, আমার আল্লাহ কয় বান্দারে আমি আল্লাহ তাআলা জাযাউহুম
ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি আমার বান্দার জন্য পুরস্কার হিসেবে জান্নাতুল আদনটা রেডি করে রাখছি। আল্লাহর 8টা জান্নাতের দরজা, এর মধ্যে একটা জান্নাতের দরজার নাম হলো জান্নাতুল আদন। ও আল্লাহ, ওই জান্নাতুল আদনটা দেখতে কেমন? আমার আল্লাহ কয় তাজরি মিন তাহতিহাল আনহার। এত সুন্দর জান্নাত, ওই জান্নাতের নদীটা এত সুন্দর। ওই নহরওয়ালা নদীটার মধ্যে নহরওয়ালা পানি প্রবাহিত হওয়া, নদীটার মধ্যে আমার আল্লাহ তাআলা এক প্রকার দুই প্রকার না, আমার আল্লাহ তাআলা 4 প্রকারের পানি প্রবাহিত করব। নবীর উম্মত শুনো শুনো শুনো, কোন 4 প্রকারের পানি আমার আল্লাহ তাআলা ওই জান্নাতের নহর দিয়া প্রবাহিত করবে? আল্লাহর নবী কয় 1 নাম্বার ওই পানিটার নাম হলো ইন্না আতাইনা কাল কাউসার। ওই পানিটার নাম হলো কাউসারের পানি। নবী গো, কাউসারের পানি কারা কারা পান করবে? আমার নবী কয় কাউসারের পানি তারা পান করবে যারা আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনয়ন করছে। 2 নাম্বার আরেকটা পানি আছে, ওই পানিটার নাম হলো শারাবান তাহুরা। নবী গো, ওই শারাবান তাহুরা কারা পান করবে? আমার নবী কয় যারা কোনোদিন তাদের এই মুখটা দিয়া কোনোদিন হারাম খাবার খায় নাই, এক কথায় নেশা করে নাই, মদ ইয়াবা ফেন্সিডিল নামক নেশা দ্রব্য যারা পান করে নাই, তারা ওই শারাবান তাহুরা পান করবে। যুবক ভাইরা, পর্দার অন্তরালের মা, যেহেতু তোমাদের বাড়িটা বর্ডারটা একবারে পাশে, আমি জানি না আপনাদের এলাকার আশেপাশে এমন মাদকের ছড়াছড়ি আছে কিনা। খোদার কসম করে বলি আমার যুবক ভাইরা, তোমরা যারা এমন নেশার সাথে যুক্ত, তোমরা নেশা থেকে একটু দূরে থাকবা। হুজুর কেন কেন কেন? রাহমাতুল লিল আলামিন নবী আমার বলে, এই নেশার সাথে যারা যুক্ত, নেশা যারা করে, নেশার কাজে যারা সহযোগিতা করে, নেশা করনেওয়ালা টেবিলের মধ্যে যারা বসে, তারা আমি নবীর দলভুক্ত নয়। নবীর দলভুক্ত না হইলে তুমি মুসলমানি দাবি করতে পারবা না। বলো হুজুর আমি নেশা করি না, আমি যার সাথে চলি আমার বন্ধু নেশা করে, আমি যার সাথে ওঠা বসা করি সে করে, আমি তার সাথে চলাফেরা করি। মনে রাখতে হবে রে যুবক, মনে রাখতে হবে রে মুরব্বী বাবা, মনে রাখতে হবে এলাকার ছোট কিশোরেরা, যেই ছেলেটা নেশা করে তার সাথে চলাফেরা করার কারণে তোমার জীবন বরবাদ 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 হয়ে যাবে। আর নবী কয় যারা নেশাখোর সন্ত্রাসদের সাথে সম্পর্ক রাখে, তাদের সাথে আমি নবীর কোনো সম্পর্ক নাই। ও বাবা, নেশাখোরের পক্ষে কত সুন্দর গুণগান গান, নেশাখোর চা খাবাইলে তার পক্ষে চলে যান, তার পক্ষে কথাবার্তা বলে। না না না, মুসলমান এমন কর্মকাণ্ড করা যাবে না। যুবকেরা, এমন নেশার কাজের সাথে যুক্ত হওয়া যাবে না। এবার আপনারা বলেন, এমন নেশা যারা করবে তারা কি জান্নাতের শারাবান তাহুরা পবিত্র পানি পান করতে পারবে নাকি? পারবে? এজন্য এই নেশা আমাদের সমাজ, যুব সমাজ, মুরব্বী সমাজ, সামাজিক ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, দেশের ভৌগোলিক সব অবস্থাকে নষ্ট করে দিচ্ছে নেশা। আল্লাহ তাআলা নেশা থেকে আমাদেরকে হেফাজত করেন। কোন আমিন আমিন আমিন, আরো জোরে কোন আমিন। মুসলমান শোনাও, রাহমাতুল লিল আলামিন নবী আমার বলেন, উম্মত তোমরা শোনো, উম্মত তোমরা জানো, উম্মত তোমরা বুঝো। নবী গো কি বুঝবো? আমার নবী কয় জান্নাতের ওই নদীর মধ্যে 3 নাম্বার আরেক প্রকার পানি আছে। নবী গো পানিটা কোনটা? আমার নবী কয় ওই পানিটা হলো জান্নাতের লাবান, মানে জান্নাতের দুধ। ওগো নবী, জান্নাতের দুধ কারা কারা পান করবে আপনি বলেন না? আমার নবী কয় দুনিয়ার জমিনে যেই ব্যক্তি কোনোদিন মানুষের সম্পদ দখল করে নাই, মিথ্যা কথা বলে মানুষের সাথে সুগলখুরি করে সম্পদ মাইরা খায় নাই, মা বাপ মারা যাওয়ার পরে বোনের সম্পদ বুঝিয়ে দিছে, ভাই মারা যাওয়ার পরে ভাতিজাদের সম্পদ বুঝিয়ে দিছে, ক্ষেতের লাইল কেটটা শুরু করে নাই। আল্লাহর নবী কয় পরের হক যদি কোনো সন্তান না খায়, কোনো ছেলে মেয়ে না খায়, ওই ব্যক্তিটারে জান্নাতের দুধ পান করানো হবে। কিন্তু আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে, ভাই ভাইয়ের সম্পদ বুঝিয়ে দেয় না, দখল করে খায়, ভাতিজার সম্পদ বুঝিয়ে দেয় না, দখল করে খায়, 4 আঙ্গুল 5 আঙ্গুল কইরা কুড়াটারে বাড়তি গাড়ায়া মানুষের সম্পদ দখল করে। এবার আপনারা বলেন, এমন সম্পদ দখলদারির নামে চোরও বাংলা সমাজে আছে না নাই? চোর ছাড়া এরা রূপা দিয়ার ভালা কিছু নেই। কি আসেনি? মা বাপ মরে গেছে, বোনের সম্পদ বুঝিয়ে দেয় না, ডাক দিন না 1 লাখ টাকা হাতে দিয়ে বোন গো এটা দিয়ে দিলাম তোর, আল্লাহ বাসাক, আমি দোয়া করিলাম, আমি টাকাটা রাখিয়ে দিলাম, তুই 1 লাখ টাকা লইয়া থাকা। এমন বোন ধোকা দেয় এমন লোক আছে না নাই?
ভাই শুনো শুনো, তোমরা যারা মানুষের সম্পদ দখল করো, ক্ষেতের লাইল কাটটা ছোট বানাও, নিজের ক্ষেত এক গন্ডা, এটার চারিদিক দিয়া লাইল কাটতে কাটতে এখন এক গন্ডা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গা। কারণটা কি? বলে অন্য কোনো কারণ না, ক্ষেতের লাইলটা কাটতে কাটতে ছোট বানাইছি। আগে ক্ষেতের লাইলটা বড় লম্বা ছিল, বড় বড় ছিল, এখন এটার এমন কাটা কাটছে, এটার ভিতরে ফাড়া দিলে এটা ভাঙ্গা জায়গা হাতের বান হয়ে গেছে গা। আপনারা কোন ক্ষেতের লাইল কাটটা 5 ওয়াক্ত নামাজ পড়ি না, এমন মুরব্বীও সমাজে আছে নাকি না? আরে পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। বলেন পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই রে, আমি তো সেই ঘর খানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, সেই ঘর খানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। বলেন আমি তো সেই ঘরের মালিক নই। বলেন পরের জায়গা পরের জমি, পরের জায়গা ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই রে, আমি তো সেই ঘরের। আরে জমিদারের ইচ্ছা মতো দেয় না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আরে জমিদারের ইচ্ছা মতো দেয় না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবে দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম। আমি খাজনা পাতি সবে দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম। আমি চলি যে তার মন জুগায়া, চলি যে তার মন জুগায়া, আমি আরে চলি যে তার মন জুগায়া, দাখিলামি লেনা সই, আমি তো সেই ঘরের মালিক নই রে, আমি তো সেই ঘরের মালিক নই। বলেন পরের জায়গা জমি, পরের জায়গা জমি, ঘর বানায়া আমি তো সেই। যে ভাই খান এটা কেমনে বাপে দিয়ে গেছে, বাপের দিকে এটা কেমনে, তোমার না আমার বাপে দিয়ে গেছে, ওর দিকে এটা আপনার, তোমার না ওনার বাপে দিয়ে গেছে, তাহলে মানে এটা মালিক কেমনে নাকি ওয়ারি সূত্রে মালিক, মূল মালিক কবরে, কথা কনা ঠিক কিনা? আর আসল যে মালিকটা, এই মালিকটা হলো মালিকুল কাদির, ওই শক্তি সর্বশক্তিমান আল্লাহ। আল্লাহ আমরা বুঝার তৌফিক দাও, জোরে কোন আমি। দেখো মুহাব্বতে গান না, পরের জায়গা পরের জমি, পরের গরবান ওই আমি তো সেই নই। বলেন আমি তো সেই নই, বলেন আমি তো সেই। আরে জমিদারের ইচ্ছা মতো দেয় না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। হাই রে জমিদারের ইচ্ছা মতো দেয় না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম। আমি চলি যে তার মন জুগায়া, চলি যে তার মন জুগায়া, দাখিলামি লেনা সই, আমি তো সেই ঘরের মালিক নই। বলেন আমি ঘরের মালিক নই। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। মুসলমান, যদি জান্নাতের দুধ দান করতে চাও, মানুষের সম্পদ দখল করো না, মানুষের জমি দখল করো না। বলে হুজুর আমার তো তাহার জায়গা নাই, তো তোর তাহার জায়গা নাই, তুই কি মানুষের জমি দখল করে থাকবি নাকি? না রে না, মানুষের জমি দখল করো না, মিছা কথা কইয়া ইনকাম করো না, খারাপ কথা কইয়া
মানুষে ধোকা দিও না, মানুষের ওজনে কম দিও না, মানুষের কাছ থেকে টাকা পয়সা মাইরা মাইরা খায়ও না। যদি এটা করো রে ও আমার লৌহগড়ের বাবা, নতুন পাড়ার বাবারা, আখাউড়া মনিয়মদের বাবারা, আপনাদের সবার কাছে আমার আবদার, এটা করলে জান্নাতের দুধ পান করতে পারবেন না। বললাম 3 প্রকার পানির কথা, আল্লাহর নবী কয় আরেক প্রকার পানি আছে। নবী গো আরেক প্রকার পানি কোনটা গো নবী? আমার নবী কয় উম্মত শোনো গো শোনো, আরেক প্রকার পানির নাম হলো জান্নাতের মধু। আমরা সমাজে দেখবেন এক জাতের মানুষ আছে, এটা সাদওয়ানে বলে কথা কথা গালিগালাজ করে, আছে না? আপনাদের কি কষ্ট হইতেছে? গালি দেয় এমন লোক আসেনি? কথা কথা মুখ খারাপ করে এমন লোক আছে না? আপনার বন্ধু বান্ধব চলার পথে দেখবেন 10 জন হইলে এর ভিতরে একটা থায় এমন ফোনটা সেন্ডা আসেনিও। ময় মুরব্বির ভিতরে দেখবেন এলাকাতে আছে, যেটা গালি না দিলে আর হেডের বাত অজুবই হয় না। কথা কয় না তো? আসেনি? আছে, শুধু নাই না, আছে না। আরেক জাত আছে দেখবেন, এটা কথা কথা শুধু মিশা কথা কয়। আসেনি? এই ভাইয়া ওমা বাজার বানাইলিস হইল না কি? এটা করা যাবে না। আল আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাত, আদব স্বর্ণের উপর থেকে উত্তম। এটা আমাদের উস্তাদ যেদিন মাদ্রাসা বিদায় অনুষ্ঠান ওই দিন কইয়ে দিছে আমরা। কারণ বেয়াদব রাস্তাঘাটে পাওয়া যায়, আর আদব স্বর্ণের উপর থেকে উত্তম কি লেগে গেছে? স্বর্ণের উপর টেহা দিয়ে কিনুন, আদব বল স্বর্ণের উপর দিয়ে দিয়ে কিনুন জানা, ঠিক না? আমরা আদব জানো, বেয়াদবি জানো না হয়, আদব জানো। মোবাইল টিপবো সারাদিন সময় আছে, কিন্তু মোবাইল টিপতে টিপতে মোবাইল গোটা ভরে গেছে, এটা বোঝা যায়। আল্লাহ আমরারে বোঝার তৌফিক দিক। গালাগালি করে এমন একটা শ্রেণীর মানুষ আসেনি, মিশা কথা কয় এমন একটা শ্রেণীর মানুষ আসেনি, মানুষকে ফদানি দেয় বেশি বেশি করে গালাগালি করে এমন লোক আছে না? আছে। যে এবার আল্লাহর নবী কয় যারা তাদের এই জবানটা দিয়া মানুষকে গালিগালাজ করে, ফায়সা কথা বলে, এই লোকগুলা জান্নাতের মধু পান করতে পারবেন। আপনার যদি মন চায় গালি দিতেন দিয়ে, আপনি যদি মন চায় মানুষের জমি দখল করতেন কইলেন, আপনার যদি মন চায় নেশা করতে কইলেন, আপনার যদি মন চায় বেঈমান হয়ে যাইতে কইলেন, যদি আপনি জাহান্নামের কঠিন কঠিন পানি খাইতেন পারেন। আর যদি বলে না হুজুর আমরা জান্নাতের পানি পান করতে চাই, তাহলে আল্লাহ নবীর প্রতি ঈমান লাগবে। মদ নেশাদ্রব্য পান করা যাইতো না। 3 নাম্বার মিছা কথা গালিগালাজ করা যাইতো না। 4 নাম্বার মানুষের জমি দখল করে খাওয়ান যাইতো আসে। এবার ছোট্ট একটা কারগুজারি শোনাইলে কি অসুবিধা হইব? ছোট্ট একটা ঘটনা শোনাইলে অসুবিধা হইব? আচ্ছা যারা নেশা করে এরা কি ভালো মানুষ? না আইয়া না। অনেকে চিন্তা করে হুজুর আমি কেমনে না কইতাম আমার ফুটে নেশা করে। অনেক ফলানি চিন্তা করি আমি কেমনে কইতাম আমার ফুটে আমার আব্বা এর নেশা করে আমার মারে ফিডি। আছে না এমন বেটে বেটে? নেশা করাটা কি কাজ? কি কাজ? হযরত সুলতান মাহমুদ গজনবী বড় মাপের আল্লাহর ওলি, ছোট না বড়? বড় মাপের আল্লাহর ওলি। শুনেন হযরত সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, জগতের মানুষ রে, আল্লাহর প্রতি বিশ্বাস করা, আল্লাহর প্রতি মোহাব্বত করা, এটা আমি শিখছিলাম একজন নেশাখোর মদ্যপায়ী মানুষের কাছে। সুলতান মাহমুদ গজনবী এটা কি বলেন আপনি? এত বড় আলেম, এত বড় বাদশা, আপনি কইতেছেন আল্লাহর প্রতি ভয় আপনি শিখছেন কার কাছে? নেশাখোরের কাছে। হযরত সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই জগতের মানুষ, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে একটা আয়াতে কারিমা ঘোষণা করছে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমার আল্লাহ কারো সাধ্যের বাহিরে কোনো কিছু চাপিয়ে দেয় না। শুনো রে আমার লৌহগড়ের বাবা, আমার আল্লাহ সাধ্যের বাহিরে যে তো কিছু চাপিয়ে দেয় না।
সুলতান মাহমুদ গজনবী বলে, আমি একদিন আসরের নামাজ আদায় করে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আমি আমার বাড়ির কাজ শেষ করে রাস্তা দিয়ে যখন যাই, আমি দেখলাম একটা নেশাখোর ব্যক্তি, মানে মদ পান করা ব্যক্তি, সে একটা পুকুরের পাড়ে দিয়ে একবারে কাঁচা দিয়া দিয়ে হাইটা হাইটা যায়। আমি তারা জিজ্ঞাসা করলাম, এই নেশাখোর, তুই যে পুকুরের পাড়ে দিয়ে হাইটা যাও, তোমার কাছে আমার একটা প্রশ্ন, তুমি আমারে বলো না, তুমি কেন পুকুরের পাড় দিয়ে হাঁটো? তুমি তো কইরা যাইতে পারো। সে ডাক দিয়ে কয়, না না না, আমার আল্লাহর প্রতি বিশ্বাস ভালো আছে। বলে, নেশা করে আবার কয় আল্লাহর প্রতি বিশ্বাস আছে। তুমি যে বলো আল্লাহর প্রতি বিশ্বাস আছে, তোমার এই বিশ্বাসের তো কোনো দাম নাই, কারণ তুমি তোমার কর্ম দিয়ে প্রকাশ করো না। সে ডাক দিয়া কয়, অন্য কোনো কারণ না, একটাই মাত্র কারণে আমি আমার মনিবের প্রতি বিশ্বাস রাখি। ওই কারণটা হলো, আমি যদিও নেশা করি, আমি যদিও বাজে কাজ করি, আমি আমার আল্লাহ তাআলার সাথে নাফরমানি করি না, কিন্তু আমরা সমাজে এমন অনেক নামাজি আছে যারা নাফরমানি করতে 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 তারা আল্লাহর কাছে একবারে বরবাদ হয়ে গেছে। মনে রাখবা বাবা, আল্লাহ তাআলা তোমার সম্পদ দিছে, টাকা দিছে, পয়সা দিছে। মনে রাখবা পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ তাআলা তোমারে সুন্দর রূপ দিছে, সুন্দর লাবণ্য দিছে। তুমি এটার কারণে আল্লাহর নাফরমানি করো না। সুন্দর হওয়ার কারণে তোমার মেকআপ নষ্ট হবে, চেহারার গ্লেজ কমে যাবে, এটার কারণে তোমরা যারা ঠান্ডা পানি দিয়ে ওযু করো না, পর্দার অন্তরালের মা, যুবক ভাইয়েরা, মনে রাখবা আল্লাহর ইবাদত না করা, এটা আল্লাহর সাথে সবচাইতে বড় নাফরমানি। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় না করা, এটা আমার আল্লাহর সাথে সবচাইতে বড় নাফরমানি। সুলতান মাহমুদ গজনবী বলে, এই নেশাখোর, তুমি বলো না তুমি কেন নেশা করতেছ? তাহলে তুমি যেহেতু আল্লাহর প্রতি বিশ্বাস করো, তোমার তো নেশা করার কথা না। উনি ডাক দিয়া কয়, এই সুলতান মাহমুদ গজনবী গো, গজনবের বাদশা, আপনি যে আমারে বলতেছেন আমি আল্লাহর প্রতি ঈমানটা পরিপূর্ণ আনার জন্য আমি তো আজকেই প্রথম নেশা করছি, আর আজকেই আমি আমার জীবনের শেষ নেশা করছি। সুলতান মাহমুদ গজনবী, কোমা তুমি কি রেগুলার নেশাখোর না? রেগুলার নেশাখোর না, আজকেই করলা? কহ, আমরা সমাজে এমন অনেক পোলাপা, অনেক মুরব্বী অনেক আছে যারা দুনিয়ার জমিনে অনেক হেজিটেশনে ভোগার কারণে, টেনশন মুসিবতের কারণে হঠাৎ করে নেশা ধরে। আছে না? আছে, এমন অনেক আছে। আব্বাজি শুনেন, ওই নেশাখোর কেন নেশা ধরছে? সে ডাক দিয়া কয়, ও জগতের মানুষ, আমার ঘরে আমার আজকে ছিল প্রথম বাসর রাত। প্রথম বাসর রাত আমি আমার স্ত্রীর কাছে মোহাম্মদ ওয়ালায়া কান্দায় না, কান্দায় না আমার নবীরে, বলেন কান্দায় না, কান্দায়। আপনারা চাপ দিয়ে বসেন মহিলারা। নবীরে, নবীরে কাঁদাইলে কাঁদবা হাসরে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মুহাম্মদ। নবীর শানে প্রেমের ডোরি মনে বান না, নবীর শানে প্রেমের ডোরি মনে বন্দনা, শরণে সফনে দেখবা মদিনায়, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদানা মুহাম্মদ। কারবাবারি কারবাগর কারবা কি কারবা
वारी कारवा और कारवा की हेलाई काटा इला जिंदगी अल्लाहुम्मा सल्ले जोरे मोहम्मद वाला आले देना मोहम्मद ला इलाहा ला जिक्र ला इलाहा ला जुर ला इलाहा ला हो अल्लाह सारा माबूद नहीं अमर नबी जी छाड़ा ओ पाइना भाई ओई नबी के पाइते होइले ओई नबी के पाइते होइले कामेलोडी दर दोया साइला इलाहा ला इलाहा বন্ধু নামাজ রোজা সাইদোনা কেহ মা বাবার খেদমত সাইদোনা আমার নবীর দরুদ বইল না বলেন নবীর আমার নবীও তোমায় ভুলবি না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার জান্নাতের বাগান মাহফিলের ভাই বাবার বন্ধুরা, আমি আমার আলোচনা শুরু করার আগে আপনাদেরকে নিয়ে একটু তরিকতের তালিম হিসেবে জিকির করতে চাই। মুহাব্বতের আওয়াজে চক্ষুটা বন্ধ করে দিয়ে নিজের কলবের দিকে খেয়াল করে কলবটাকে যার যার পীর মুর্শিদের দিকে মুতাজ্জ করে জবান খুলে মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করেন আর জবান খুলে আমার আল্লাহরে ডাক দেন আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ দয়াল নবী বিনে গো ফন বলতে কে নাই জগতে দয়াল নবী বিনে গো ফন বলতে কে নাই জগতে মারহাবা আল্লাহ আল্লাহ। বেবে দেখি সব বিদেশি বেবে দেখি সব বিদেশি মিশে মায়ার ববেতে ফোন বলতে কে নাই জগতে মারহাবা আল্লাহ 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 তারা তোমার হতে গইয়া পওন তারা তোমায় মিলে মিশে পড়াইবে কাফন মারহাবা আল্লাহ আল্লাহ তারা তোমার হতে গইয়া পওন তারা তোমায় মিলে মিশে পড়াইবে কাফন মারহাবা আল্লাহ আল্লাহ। মাটির নিচে করবে দাফন মাটির নিচে করবে দাফন থাকতে গবে দিবে না আফন বলতে কে নাই গতে আমার দয়া নবী বিনে ফোন বলতে কে নাই গতে মারহাবা আল্লাহ
আল্লাহ আল্লাহ মুর্শিদ চাঙ্গান হয় না যেই বদনাম মারহাবা আল্লাহ 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 রাসূল পাইতে আমি বায়াত হইলাম আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম মুর্শিদ চাঙ্গান হয় না যেই বদনাম মারহাবা আল্লাহ 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 তোরি কতর আমল করে কত পাই গেল উপরে গো আমায় রাইখো শোনো চরে মুর্শিদা মারা মন নাগায় মুর্শিদ চাঁদ হয় না যে বদনাম মারহাবা আল্লাহ 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 রাসূল পাইতে আমি বায়াত হইলাম মুর্শিদ চাঁদ হয় না যে বদনাম মারহাবা আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে পড়েন আলহামদুলিল্লাহ। আমার বাবারা, আমার পর্দার অন্তরালের মা বোনেরা, আমি আর ডাইনে বামে যাব না, ডাইরেক্ট আমি আমার আলোচনার মূল সাবজেক্টের উপরে চলে যাই। আমি আল্লাহ তাআলার কালামে হাকিম থেকে আপনাদের কাছে দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমি চেষ্টা করব দুইটা আয়াতের উপরে আপনাদেরকে ঈমানি মরণের কথা আমি বইলা দেওয়ার জন্য। আমার যুবক ভাই, মুরব্বী বাবা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, দুনিয়াতে আমরা কত রঙ্গরসে জীবন কাটাইলাম। আমাদের দুনিয়ার রং তামাশা একদিন বন্ধ হয়ে যাবে। যেই দিন আমাদের হায়াতের চাকাটা পুরো বন্ধ হয়ে যাবে, সেই সময়টা আর অন্য কোনো সময় না। ওই সময়টা হলো মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আপনার আমার রূহটা কবজ করবে, ওই সময়টা হলো সাকরাতুল মাউতের বিছানা। ও পর্দার অন্তরালের মা, একটু অন্তরের কানটা লাগে শোনো গো মা, ওই সাকরাতুল মাউতের বিছানায় কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে, এটার একটা বড় প্রমাণ হয়ে যাবে। ও মুসলমান, আপনি দুনিয়াতে নামাজের স্বার্থে আমি একটা কথাই বলে দিয়ে যাই, যেহেতু আমরা আল্লাহরে খুশি করার জন্য আজকের এই জান্নাতের বাগানে আসলাম, তো আল্লাহরে যারা খুশি করতে পারে, আমার আল্লাহ তাআলা তাদেরকে একটা পুরস্কার দান করে। ওই পুরস্কারটার নাম হলো জান্নাত। জবান বন্ধ নাই, জোরে কোন পুরস্কারটার নাম কি? ভাই রিভাব টিভাবের যে দাসটা না, এটা বন্ধ করে দেন, ডাইরেক্ট সাউন্ডটা দেন। আমাদের শেষ একটা জায়গা, এই যে ইকো হইতেছে, যে এগুলা বন্ধ করে দেন, ডাইরেক্ট সাউন্ড আছে। আমাদের শেষ একটা জায়গা, ওই জায়গাটার নাম হলো জান্নাত। জোরে কোন না, জায়গাটার নাম কি? কিন্তু বাবা, জান্নাত অনেক পরের জায়গা। বাবারও জান্নাত অনেক পরের জায়গা। জান্নাতে কে যাবে আর জাহান্নামে কে যাবে, এটার একটা প্রমাণ কিন্তু আমার আল্লাহ তাআলা দুনিয়াতেই বান্দাদেরকে দেখায় দিবে। ও বন্ধু, বলে হুজুর আমার আল্লাহ কেমনে দেখায় দিবে? দুনিয়াতে কত মানুষ মারা যায় রে, মারা যায়। ওই মানুষগুলা মারা যাওয়ার সময় তারা বিছানাতে ছটফট ছটফট করে। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় তাদের মুখ দিয়া লালা ছেড়া দেয়, লালা ছেড়া দেয়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় তাদের মৃত্যুর সময় বড় বাজে একটা অবস্থা হয়ে যায়। কিন্তু না, যারা ইমানদার হয়ে যায়, যারা মুমিন হয়ে যায়, যারা নামাজি হয়ে যায়, যারা মুত্তাকি হয়ে যায়, যারা আবেদ হয়ে যায়, আমার আল্লাহ তাদের মরণটা এমন
ললাট ছাড়া বাদে মরণ দেয় না। নবী গো কেমন মরণ দেয় আপনি বলেন না। বলে আমার আল্লাহ তাআলা তাদেরকে এমন মরণ দেয় যে তারা দুনিয়াতে মরার কোনো কষ্ট টের পায় না, মরার কোনো কষ্ট তারা টের পায় না। ও নবী গো কেন তারা মরার কষ্ট টের পায় না আপনি নবী একবার বলেন না। নবী আমার বলে উম্মত এটার অন্য কোনো কারণ না, আমার আল্লাহ তাদেরকে একটা আদেশ করছে। আল্লাহ কয় বান্দা ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ কয় বান্দারে ওয়ালা তাকুনু তোমরা তাদের মতো হয়ো না কাল্লাযিনা যাহারা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম এরা নিজের কথা ভুলে গেছে, এরা তাদের আগের কথা ভুলে গেছে, এরা তাদের পরের কথা ভুলে গেছে। এক কথায় তারা তাদের নিজের নফসের কথাই ভুলে গেছে, নিজের কথা নিজে শুধু ভুলে নাই। আল্লাহ কয় দুনিয়ার মানুষ আমি আল্লাহ তাদেরকে ভুলে রাখছি। আল্লাহ তারা কারা গো? আমার আল্লাহ কয় তারা আর অন্য কেউ না, তারা হইল উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ ফাসিক কারা? আল্লাহ কয় ফাসিক হলো তারা গুনার কামরে একবার যারা করে, করার পরে গুনার কামটা ভালো লাগার পর দ্বিতীয়বার যারা আবার ওই গুনার কামটাই করে, আবার তৃতীয়বার যারা গুনার কাম করে, গুনাহ করতে করতে যেই ব্যক্তি গোমরা হয়ে গেছে আমার আল্লাহ তারারে কয় ফাসিক। মাবুদ আমরা তো এমন ফাসিক হইতে চাই না। আল্লাহ জানায় দেয় বান্দা কেউ যদি এমন ফাসিক হয়ে যায় তাহলে তাদের জীবন ধ্বংস হয়ে যায়। আল্লাহ কেমন ধ্বংস হয়? আমার আল্লাহ কয় বান্দা ওই ধ্বংসটা হলো জাহান্নামী ধ্বংস। মরণে কষ্ট, কবরে কষ্ট, হাসরে কষ্ট, মিজানে কষ্ট, ফুলসিরাতে কষ্ট, জাহান্নামের মধ্যে কষ্ট। ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি নবী বলেন না ওই মদিনার তাজদার হুজুর পরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রাহমাতুল লিল আলামিন নবী। নবী আমার বলেন উম্মত আতাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার দুইবার না, একটা নামাজি, একটা ইমানদার, একটা মুত্তাকি, একটা আবেদ, একটা ফরেজগার, একটা পর্দাশীল, একটা স্বামীর আদেশ মান্য মহিলার কাছে আজরাইলে আমার আল্লাহ তাআলা চারবার পাঠাইবো। কিন্তু রে বাবা আজরাইলকে চারবার পাঠানোর পরে আজরাইল ইমানদারের রূহটা নিতে পারবে না। কি বলেন হুজুর? আজরাইলের এত ক্ষমতা, আজরাইলের এত পাওয়ার, আজরাইল বুঝি বান্দার রূহটা নিতে পারবে না? না না না, পারবে না, পারবে না, পারবে না। কেন? শুনো শুনো রে, কেন পারবে না? আমি তোমাদের গাতারতে একটু কথা বইলা দিয়া যায়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার এটা সুইটা গেছে গা, এটা সুইটা গেছে গা। আমারে যে ওয়াজ করে ভাই তুমি একটু শোনো, মানে এইটা এনে ধরন লাগতো না তুমি এনে আমি কইলে যে বারবার রিভাব করে এটা। আমি রিভাবলা বক্তা না তো, আমার ভাঙ্গা মাইক দিলে আমি ওয়াজ করতে পারি। বাবা শুনেন, অন্তরের কানটা লাগে শুনেন গো। মদিনা রাহমাতুল লিল আলামিন নবী মদিনার তাজদার হুজুর পূর্ণর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আজরাইল যখন ইমানদারের কাছে চারবার আই, আজরাইলে তো চারবার আসা লাগে না, একবার আসলেই চলে। কথা কোন না ঠিক কিনা? ওই আজরাইল যখন ইমানদার বান্দার কাছে চারবার আসে
প্রথমবার আসার আগে আমার আল্লাহ তাআলা লামকানের মধ্যে একটা গাছ লাগাইছে, যে গাছটার নাম হলো সাদরাতুল ইয়াকিন গাছ। ওই গাছের মধ্যে কতগুলা পাতা দুনিয়াতে আছে আল্লাহর যত বান্দা, প্রত্যেক বান্দার নামে নামে ওই গাছের প্রত্যেকটা পাতার মধ্যে একটা একটা করে নাম লেখা আছে। ওই নাম পরিমাণ মানুষের সামনে যখন একটা পাতা যখন জইরা পড়া যায়, ওই গাছের পাতাটা দুনিয়ার জমিনে পড়ার সাথে সাথে ওই পাতাটা পড়ার সাথে সাথে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাতার নামটা যখন পড়ে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটার কাছে মানে ওই নামের মানুষটার কাছে দুইজন রহমতের ফেরেশতা পাঠিয়ে দেয়। দুইজন ফেরেশতা, ওই দুইজন ফেরেশতা বান্দার সামনে আইসা সাথে সাথে একজন বান্দার মাথার কাছে দিয়া বসে, আরেকজন বান্দার নাকের মাথাটার মধ্যে বসে। ও বন্ধুরে বন্ধুরে বন্ধু, বান্দার নাকের কাছে একটা সুন্দর সুগন্ধি লাগায়া দেয়, একটা সুন্দর সুঘ্রাণ লাগায়া দেয়। দেখবেন সুন্দর ফুলের সৌরভ পাইলে মানুষ নাকটা টান দিয়ে একবারে চক্ষুটা বন্ধ করে ফেলে। ওই সুগানটা পাইয়া বান্দাটা নাকটা টান দিয়া ওই বিছানার মধ্যে ঘুমিয়ে যাবে। আহারে আজরাইল এবার ওই বান্দাটার সামনে দাঁড়ায়া যাবে। বান্দার সামনে দাঁড়ায়া আজরাইল বান্দার বুকটার মধ্যে হাতটা রাখবে রুহুটা নেওয়ার জন্য। যখন আজরাইলে হাতটা দিয়া রুহুটা নেওয়ার জন্য চেষ্টা করবে, যে দুইজন ফেরেশতা আছে ওই দুইজন ফেরেশতা বান্দার বুকের উপর আইসা দাঁড়ায়া যাবে আর ডাক দিয়া বলবে, রে মালাকুল মাউত আজরাইল, মৃত্যুর ফেরেশতা, বান্দার রূহ তুমি বুক দিয়া নিতে পারবা না। বলে কেন 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 নিতে পারবো না? বলে বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা আছে, আল্লাহ নবীর প্রতি মুহাব্বত আছে, এই জন্য বান্দার বুক দিয়া রূহ কবজ করা যাবে না। ও মুসলমান, আল্লাহ নবীর প্রতি ভালোবাসা থাকলে লাভটা কি একটু শোনেন না, একটু বুঝেন না? আল্লাহ নবীর প্রতি ভালোবাসা থাকলে রূহ নিতে আজরাইলকে বাধা দেয় ফেরেশতারা। আরে কার এমন শব্দ আছে আজরাইলকে রূহ নিতে বাধা দিবে? কিন্তু মা আল্লাহ নবীর প্রতি যদি ঈমান থাকে গো, ওই ঈমানটা থাকার কারণে আজরাইলকে রূহ নেওয়ার জন্য বাধা দিবে দুইজন ফেরেশতা। এবার আজরাইল ফিরে যাবে আমার আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা বলবে, রে আজরাইল ফেরেশতা, তুমি কেন রূহ আনো নাই? তোমার কাছ তো মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা, তুমি মানুষের রূহ কবজ করে মানুষকে মৃত্যুবরণ করাইবা। আজরাইল বলবে, আল্লাহ বান্দার ঈমান থাকার কারণে রূহ নিতে দেয় না, বান্দার রূহটা নিতে আমাদেরকে বাধা দেওয়া হয়েছে। আল্লাহর বাণী, রে আজরাইল, আমার ফেরেশতা জিবরাইল আমিনের একটা কাজ হলো, জিবরাইল হলো বার্তা বাহক, আমার ফেরেশতা মিকাইলের কাজ হলো বান্দার জন্য আমার বান্দাদের জন্য খাবার সার্ভ করা, এক কথায় রিজিক বন্টন করা। ফেরেশতা শোনো 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 শোনো, আমার আরেকটা ফেরেশতা আছে যার নাম হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার কাম হলো সিংহাটা মুখে নিয়ে এখন অপেক্ষা করতেছে। ফুটা দিলে দুনিয়াটা আমার আল্লাহ উল্টায়া দিবে। আর তুমি আজরাইলের কাম হইনো, তুমি মানুষের রূহটা কবজ করবা। আজরাইল কই, আল্লাহ এখন কি আপনার বান্দার রূহটা কবজ করব? আপনি যদি ঈমানদার হন, আপনি যদি আল্লাহ নবীর প্রতি ভালোবাসা রাইখা থাকেন, তাহলে আজরাইল আপনার সামনে আইসা আপনার রূহটা নেওয়ার জন্য কত চেষ্টা করবে, পারবে না। এবার দ্বিতীয়বার আজরাইল আপনার সামনে আমার সামনে দাঁড়ায়া যাবে। রে আজরাইলটা দাঁড়ায়া আপনার আমার রূহটা নেওয়ার জন্য কত চেষ্টা করবে। আপনার আমার মুখ বরাবর এইভাবে থাবা দিয়ে আজরাইল ধরবে রূহটা নেওয়ার জন্য, পারবে না। কেউ 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 বাধা দিতে পারবে না। কিন্তু যদি আপনি 5 ওয়াক্ত নামাজি হন, আমার আল্লাহ তাআলার দুইজন ফেরেশতা আপনি বান্দার কপালের মধ্যে দাঁড়ায়া যাইব। এলো হগরার যুবক ভাই, এ মুরব্বি বাবারা, এ পর্দার অন্তরালের মা, আজরাইলের থাবা থেকে কেউ বাঁচাইতে পারবে না, কেউ বাঁচাইতে পারবে না। যদি তুমি নামাজি হও, তাহলে তোমার এই নামাজের সিজদাগুলো তোমার কপালের মধ্য থেকে বাধা দিয়া দিবে। এই জন্যই তো আশেক লিখতেছে, হারে পারবে না পারবে না পারবে না কেউ রাখতে ধরিয়া, বলেন পারবে না
পারবে না, পারবে না কেউ রাখতে ধরিয়া। হায়রে একদিন আমি চলে যাব, একদিন আমি চলে যাব ভবের মায়া ছাড়িয়া। পারবে না, পারবে না, পারবে না কেউ রাখতে ধরিয়া। আরে যেদিন আমি চলে যাব বাড়ি ঘর ছাড়িয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে ভুলিয়া। বলেন ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে ভুলিয়া। সেই দিন আমি পড়ে থাকবো, সেই দিন আমি মাটির ঘরে একা থাকবো পড়িয়া। পারবে না, পারবে না, পারবে না কেউ রাখতে ধরিয়া। বলেন পারবে না, পারবে না, পারবে না কেউ রাখতে ধরিয়া। বলেন একদিন আমি চলে যাব, একদিন আমি ভবের মায়া ছাড়িয়া। পারবে না, পারবে না, পারবে না কেউ রাখতে ধরিয়া। স্বজন আমায় পরাই দিবে সাদা মার্কিনি শাড়ি, রঙিনী পোশাক সবাই আমার নিয়া যাবে খুলি। বলেন স্বজন আমায় নিয়া যাবে রঙিনী পোশাকে খুলি। স্বজন আমায় পরাই দিবে সাদা মার্কিনি শাড়ি, গায়ের জামা কাপড় সবই নিয়া যাবে খুলি। বলেন রঙিন জামা কাপড় সবই নিয়া যাবে খুলি। আমি সেদিন চলে যাব, আমি সেদিন চলে যাব সবাই যাবে ভুলিয়া। পারবে না, পারবে না, পারবে না কেউ রাখতে ধরিয়া। আমায় পারবে না, পারবে না, পারবে না কেউ রাখতে ধরিয়া। জবানটা খুলে ধরে ধরে কন্যা আল্লাহু আকবার। আচ্ছা, আজরাইলের রুহুটা নেওয়ার সময় বাধা দিবে এমন কোন ফুট আছে নাকি? কথা কয় না রে। আছে আছে নাই তো? তো আজরাইলের বাধা দিব কে? ফেরেশতা। মাতার নাম নেরা কে বাধা দিব? ফেরেশতা। আমরা কথা কইতেছেন কষ্ট, এটা চিন্তা করতেছি কথা কইতে আমার দরকার আছে। আমরা ওয়াজ করলাম না, টাকা দিব, আমরা দিব কেটা? আরো কোন আপনার বলি কি হবে একটু উত্তর দেন আমারে। একবার ভিক্ষা করবার লাগিয়ে গেছে, যাই ভাঙ্গা টিনের ঘর দেখা আল্লাহর রাস্তায় ভিক্ষা দেন, বেটা ফার্স্ট টাকা ভিক্ষা দিছি। কত? দোয়া করছে আল্লাহ তারা লাখ লাখ টাকার মালিক বানায়। খুব খুশি হয়ে গেছে, মাগো ভাঙ্গা টিনের ঘর দো লাখ লাখ টাকার মালিক হলে ঘরটারে বালা বানানো ঠিক করুন দেবে। লগে দিয়ে 10 তলা বিল্ডিং দেখা এনে গেছে, দেখ আল্লাহর রাস্তায় ভিক্ষা দেন, 10 তলার মালিক বাড়িও তারা ফার্স্ট টাকা ভিক্ষা দিছে। দোয়া করছে আল্লাহ আপনারও লাখ টাকার মালিক বানায়। এটা ধমকি দেখায় আমার লাখ টাকার মালিক বানাইতো মানি বিল্ডিং দেখছো কয় তলা? কহ 10 তলা। কত লাখ টাকার মালিক হলে 10 তলা বিল্ডিং বানায়, কোটি টাকার মালিক হলে বানায়? না, যেমন টিহা এমন দোয়া। আপনার লগে ভাঙ্গা টিনের ঘরে এও ফার্স্টিয়া দিছে, আপনিও ফার্স্টিয়া দিছেন, তো দোয়া কিটা করতাম? ইতোই দোয়া। আপনি যেমন টিহা দিছেন এমন দোয়া করছি। আপনারা যে আওয়াজ দিতেছেন আওয়াজ অনুযায়ী ওয়াজ হইব, যেমন আওয়াজ তেমন ওয়াজ। আপনারা কোন তো আমরা রুহুটা নেওয়ার সময় বাধা দিব কে? ফেরেশতা। সভাপতি কয় মানে সভাপতি মাহফিলের সভাপতি দিকে বেড়ই কইব আপনারা কোন দরকার নাই। জোরে কোন না বাধা দিব কে? আমার গরম সুখছে আমার গাও। আমার কালকে মাহফিল ছিল দুইটা, একটা হলো কুমিল্লা হোমনা আর একটা তিতাস। আমি মাহফিল করে বাজছে শুইতে শুইতে ফজরের পর। আমি ফজরের পর শুইছি যে আজকে আপনাদের দোয়ায় আমার কিন্তু একটা না 6টা মাদ্রাসা, এটা হয়তো অনেকে জানেন যে আপনাদের এই তুলাই শিমুলের এখান দিয়ে যে মুগরা বাজারের পরের গ্রাম নাম কি এনের ফলা ধরুন, এনের একটা ফলা হাফেসা বইছে। আজকে আমার মাদ্রাসার রেজাল্ট, বাচ্চাদের রেজাল্ট দিছি, তো পোলা পানের অভিভাবক আইসে, ছুটি নিতে আইসে, খানা দিতে আইসে। তো এখানে আইসে 11টার দিকে যে বসছি, এই বইটার থেকে উঠছি 3:48। হ্যাঁ ঘুমাইছি না মোটামুটি করে বালা করে ঘুমাইছি। আমার এই ঘুম কম হইলে দেখবেন মাথা ব্যথা করে, ঘাড় ব্যথা করে না, আমার ইতা শুরু হয়ে গেছে। তো আমি চিন্তা করছি যে না কাম হইতো না, তবুও বাইরে হয়েছি। বাইরে আরো কাজ ছিল রিসার্চ কইরা গাড়ি ধরছি মনে 6:30। এই 6:30 ওইটা গাড়িতে আমি চিন্তা করছি যে না এখানে যদি একটু তাইলবে তাহলে ঘুমটা নাও, ওয়াজটা আমার মুখ দিয়ে বাড়িত না। তখন মনে কিতা কিতা জানি এটি খাওয়াইছে আমরা ড্রাইভার সাহেব ঝালমুড়ি না কিতা, এরপরে ফেলে তো মোটামুটি একটা বেদনা আছে। এই টাইমের 10 ভাই এমন এক কাপ চা খাইয়া এরপর টান দিছি, তো 2 শট ঘুমাইছি। আচ্ছা গাড়ির ঘুম কি হয়? আপনারা যদি কোনো রকম যদি কসবার থেকে কুমিল্লা যাওয়ার ধরেন মোটামুটি 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগবে। কয় ঘন্টা? আর যে মনে করেন পুরা রাস্তা দামও ভালা,
এই যে গাজীপুর বাজার ফরের থেকে বাঙ্গাড়িতে শুরু হয়, মনে হয় যে মাথাটা আমার বালা বালা গাড়ি, গাড়ি হলে ভাড়াতে আইতেছে না। এদিকে এদিকে নাম হলে কৌজুর মামুনবাড়ির নামটা হলে তো জ্বর উঠতে থাকে। আমি কি মারামারি করে লেগে না? সবাইকে মারামারি করে নাকি? সবাই মারামারি করে? সবাই ভালো, আখরের মানুষ মারামারি আমি শুনছি না। হ্যাঁ, তোমরা ভালোই। হুজুর রাস্তাটাতে ভাঙ্গা এর লাগিয়ে আমরা ঝড়টা উঠতে যাই, আসলে সত্য। তবে রাস্তাটা তাড়াতাড়ি হোক। মোটামুটি আগে আপনার এখান দিয়ে আসা যাওয়া করতাম, মোটামুটি মুকরা বাজার থেকে আপনার রোডে ঢুকতে যে মাথাটা এর দূরাইতে সময় লাগে 7 মিনিট। হাই স্কুলের কোনাটা এই শুধু অল্প একটু জায়গায় 7 মিনিট লাগে। হ্যাঁ, এইটা আপনারা বেটার বুদ্ধি দিচ্ছেন না, লেগে দিচ্ছেন না। যাক, এগুলা রাজনৈতিক কথা, আমি রাজনীতির কথা আমি আমার ওয়াজের স্টাইলে করি না, ঠিক না? আমি ওয়াজের স্টাইলে দরকার আছে আমার এটা কোনে। আমার মূল কথাটা যে জায়গায় আমরা রুহুটা নিতে বাধা দিব কে? এমনি বুঝানোর পরে নি আমরা এমনি আওয়াজটা দিলেন আমার কে? ফেরেশতা কিন্তু এমনি বাধা দিত না। বুকের ভিতরে বাধা দিব কেন? বুকের ভিতরে আল্লাহ নবীর ফেম আছে, কথা কেন? আল্লাহ নবীর ফেম আছে। কপালের মধ্যে বাধা দিব কেন? 5 ওয়াক্ত নামাজের সেজদা আছে। তাহলে ময়মুরব্বি যারা আছেন আপনারা যে নামাজ পড়তাছেন কষ্ট করে শীতে ঠুটুরে উজুটা করতেছেন, লাভ আসেনি? আসেনি? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি নবীর কাছে জানতে চাই, তাহলে 2টা ফেরেশতা যদি কপালের মধ্য থেকে বাধা দেয় তখন কি আজরাইল রূহ নিয়ে যাবে না? এ বেডিয়া তোমরা যারা আজকে পড়মু কালকে পড়মু বলে নামাজ ছেড়ে দাও, মনে রাখবা গো মা, মরণের চিঠি যখন চলে আসবে আজকে কালকের ওসিলা তোমার চলবে না। আজরাইল যখন ফিরে যাবে রে বাবা, আজরাইলটা ফিরে যাওয়ার পরে আমার আল্লাহ বলবে, আজরাইল আবার যাও রূহ কবজ করো। আজরাইল